বিসমিল্লাহির রহমানির রহিম। তেহেরির পারফেক্ট স্বাদ নির্ভর করে মাংস রান্নার উপর। মাংসটা যদি এভাবে রান্না করা হয় তো তেহেরির রান্নার স্বাদও হবে 100% পারফেক্ট। ভিউয়ার্স, রিনেস কিচেন থেকে বলছি, সবাইকে স্বাগত আমার কিচেনে আপনাদের। তো আজকে আমি আপনাদের সাথে একটা তেহেরি রান্না শেয়ার করব, চিকেন তেহেরি। তো চলুন আমরা এবার রান্নায় যাই, আশা করি সবার ভালোই লাগবে। তো আমি এখন রান্নায় যাচ্ছি। আমি তেহেরি রান্নার জন্য এখানে পাকিস্তানি মুরগির হাফ অংশেরও একটু বেশি নিয়েছি। কম পরিমাণে রান্না করব। তো চুলে একটা পাত্র বসিয়ে দিয়ে আমি গরম হতে দিছি। আর এদিকে এই মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসে কোনো মশলা ব্যবহার করিনি। তো প্যান গরম হয়ে এসছে, এখানে আমি সরষের তেল দিয়ে তেহেরি রান্না করব। পুরা রান্নাটাই সরষের তেল দিয়ে করলে তেহেরির স্বাদটা একটু ঝাঁঝালো ফ্লেভার হয় সরষের তেলের। তো যাই হোক, তেল গরম হয়ে এসছে, আমি এখানে পেঁয়াজ ভেজে নেব। 2 মুঠোর মতো পেঁয়াজ সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব নেড়ে চেড়ে মাংসটা রান্না করার জন্য। তো একে একে আমি মশলা ইউজ করব। কাঁচামরিচ দিলাম 10-12টার মতো ফালি করে নিয়েছি, মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি। এ পর্যায়ে আঁচটা একটু কমে দেব, মশলাগুলো যাতে পুড়ে না যায়। আর আস্ত মশলার মধ্যেও এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা, দারুচিনি 2 টুকরো, সাদা এলাচ 5-6 টুকরো, আর গোলমরিচ দিয়েছি কয়েকটা। এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ দিলাম। একটা ধনিয়া জিরার গুঁড়া ছিল 1/2 চা চামচ, একটু বেশি ছিল। আর গরম মশলার গুঁড়া আমি 1/4 চামচ দিয়ে 3 চামচের পরিমাণ দিলাম। গরম মশলার এই স্ট্রং ফ্লেভারটা তেহেরিতে ভালো যায়, আমার ভালো লাগে, তাই একটু বেশি দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতো, 2 চামচের একটু কম। আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য। যাই হোক, এই মশলাগুলো আমি এখন ভেজে নেব। আর এখানে টক দই দিলাম 1 বাটি, আগে থেকে ফেটানো। তেহেরিতে টক দইটা অবশ্যই ইউজ করতে হবে, এটা স্কিপ করা যাবে না। তো টক দই দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে, মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, এটা বাদাম পেস্ট ছিল, এটা কাঠবাদাম, কাজু বাদাম আর বাংলা বাদাম মিক্স করে পেস্ট করা ছিল, ফ্রোজেন করা। তো আমি 1 টুকরো দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে বাদামটা মেল্ট হয়ে যাবে আর কি। আর দইয়ের বাটি ধুয়ে আমি 1 বাটি পানি দিয়ে এই মশলাটা আলো কষিয়ে নেব। 5 মিনিটের মতো সময় নিয়ে অল্প আছে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে, চতুর্দিকে তেল উপরে উঠে আসবে চতুর্দিক থেকে, তখন মাংসগুলো দিয়ে আমি আবার কষাতে থাকব। কষানোর এই প্রক্রিয়াটা লো হিটে করতে হবে, লো থেকে মিডিয়ামে, হাই হিট দেওয়া যাবে না, মশলা পুড়ে যাবে। তো অনেকক্ষণ সময় হাতে নিয়ে আমি এটা কষিয়েছি, মশলা সহ মাংস ভাজা ভাজা এসছে। এর মধ্যে আমি সিদ্ধর জন্য পানি দেব। একটা পাত্রে আমি এপাশে পানি গরম হতে দিলাম। ভালো করে মাংসটা কষালে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে প্রবেশ করে আর কি, মাংসটাও ভাজা ভাজা হয়। যাই হোক, আমার মাংস কষানো শেষ। এর মধ্যে আমি গরম পানিগুলো দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব। ঝটপট একটা রান্না, কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে একটা রান্না আমরা করতে পারি মন চাইলে। তো আমার তেহেরির পরিমাণ কম,
মাংসের পরিমাণও কম নিয়েছি আমরা। যাই হোক, মাংস এখানে সিদ্ধ হতে থাক। আমি 15 মিনিট পরে আসলাম, মাংসটা আমার প্রায় হয়ে গেছে। এবার এদিকে আমি পোলাও রান্নার প্রস্তুতি নেব। পোলাওয়ের জন্য আমি বড় একটা প্যানে সরিষার তেল দিলাম। তেহেরিতে সরিষার তেলের ফ্লেভারটা ঝাঁঝালো একটা ফ্লেভার মনে হয় যে তেহেরি খাচ্ছি। মানে সরিষার তেল দিয়ে এই তেহেরিটা রান্না ভালো যায় আর কি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম সামান্য পরিমাণে, মাংসে দেওয়া আছে আর আমার চাউলের পরিমাণও কম। আমি 2 পট চাউল এখানে ইউজ করব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর গরম মশলার গুঁড়ো দিলাম 2 কোয়ার্টার চামচের 2 চামচ পরিমাণ। আর ধনিয়া জিরের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এখানে আমি আর আস্ত মশলা ব্যবহার করব না, আমি বেশি করে মাংসের মধ্যেই ব্যবহার করেছি। আর এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দেব। এতে করে মরিচের একটা ফ্লেভার বের হয়ে আসবে, একটু ঝালও বের হবে। দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 পট পরিমাণের চাল ছিল। আর 2 পটের পরিমাণ 2 পট চালের মধ্যে যে পরিমাণ পানি লাগবে আমি এখানে গরম দিয়েছি 4 পটের একটু কম, 3.5 পট পানি গরম দিয়েছি। আর এই পর্যায়ে চালের মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধ দিয়ে আমি চালটাকে ভালো করে কষিয়ে নেব। চাল কষাতে কষাতে চালের পরিমাণ বেশি মনে হবে, একটু একটু ফুটে যাবে আর এরকম ভাজা ভাজা হবে। তখন বুঝতে হবে আমার চালটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটানো গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে চালটা ভালোভাবে মিশিয়ে প্রথম পর্যায়ে আমি হাই হিটে রান্না করব মিনিট 5 পানি দেওয়ার পরে। দিয়ে এভাবে ঢেকে আমি মিনিট 5 রান্না করব। 5 মিনিট পরে আমার এই অবস্থা, পানি একটু কমে এসছে। এবার আমি এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর পানি অনেক কমে এসছে। এই পর্যায়ে আঁচ মিডিয়ামে রাখবো আবার। তো এভাবে ঢেকে আর একটু রান্না করে নেব 5 মিনিটের মতো। পানি আর একটু কমে আসলে আমি আবার একটা নাড়াচাড়া দিয়ে নেব। ঢাকনা খুলে বারবার নাড়তে হবে যেন নিচে থেকে পোড়া না লেগে যায়। একটু পোড়া লাগলেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, স্বাদও নষ্ট হবে। পোড়া পোড়া একটা গন্ধ হলে খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমার রান্না শেষের দিকে আঁচটা মিডিয়াম থেকে লো রয়েছে, মিডিয়ামের থেকে কম লো আছে রয়েছে। এখানে আমি এবার একটা তাওয়া ইউজ করব। চুলার উপরে তাওয়া দিয়ে তাওয়াটা একটু হিট হতে দেব। আর এভাবে দমে রাখবো আমি 10 মিনিটের মতো তাওয়ার উপরে যখন দেব তখন হিটটা আবার মিডিয়ামের দেব। আর এই পর্যায়ে 1 কাপ কেওড়া জল আর 1 কাপ গোলাপ জল মিশাচ্ছি। তেহেরিতে কেওড়া জলের ফ্লেভারটা ভালোই যায়, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর আমি 10 মিনিট পর ফিরছি। আমার
মাশাআল্লাহ তেহারিটা পারফেক্টভাবে ফুটেছে। এ পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। তো ভিউয়ার্স, রান্না আমার শেষের মধ্যে পরিবেশনটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো রান্নার শেষে আমরা শসা লেবু দিয়ে পরিবেশন করেছিলাম, বেশ মজাই হয়েছিল। শেষের দিকে আমি 2 চামচ ঘি দিয়ে দিব আর 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দেব উপর থেকে, এতে করে অনেক সুঘ্রাণ হয়, বেরেস্তার একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। তো পরিবেশনটা ভালোই ছিল। আমার ফ্যামিলি মেম্বার্সরা বলেছিল যে রেস্টুরেন্টের থেকেও নাকি মজা হয়েছে। তো আমার পরিবেশন পর্বটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। যাই হোক, সবাই ভালো থাকুন আর এরকম সহজ রেসিপি পেতে আমার পেজটা ফলো দিন প্লিজ, আমার পাশে থাকুন।